হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইয়ের লেসন 1-এর যে পড়াটি রয়েছে তার 15 নম্বর পৃষ্ঠা থেকে বাংলা মানে সমেত পড়ে নেব। আর এর আগের ভিডিওয় আমরা অ্যাক্টিভিটি 2 পর্যন্ত এবং যে প্রথমের দিকে পড়াটি ছিল তার বাংলা মানেটা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, ইন দোজ ডে দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান। ডেজ মানে হচ্ছে দিন আর দোজ মানে হচ্ছে ওই সময়ে। তো দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, তো দেয়ার মানে হচ্ছে সেখানে, লিভড মানে বাস করত, অ্যান মানে একটি, আর ওল্ড মানে পুরনো বা বৃদ্ধ, আর ওম্যান মানে মহিলা। তাহলে ওই সময় সেখানে একটি বৃদ্ধ মহিলা বাস করত গ্রামেতে। দেখো, সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ। তাহলে সি ওয়াজ মানে সে ছিল বা তিনি ছিলেন, দ্য ওল্ডেস্ট মানে সবথেকে পুরনো, ওম্যান মানে মহিলা, ইন দ্য ভিলেজ মানে কি সেই গ্রামের মধ্যে। অর্থাৎ দেখো, সেই বৃদ্ধ মহিলাটি ছিল তাদের গ্রামের সবথেকে পুরনো, মানে সবথেকে বেশি বয়স্ক। সি লিভড ইন এ লিটিল মাড হাট। তিনি লিভড মানে কি থাকতেন বা বাস করতেন, ইন এ লিটিল মাড হাট। লিটিল মানে হচ্ছে ছোট্ট, আর মাড মানে মাটির, হাট মানে কুঁড়ে ঘর, অর্থাৎ একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে তিনি থাকতেন, সে বৃদ্ধ মহিলাটি। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। দেখো, হার মানে তার, হাট মানে সেই কুঁড়ে ঘরটি, ওয়াজ মানে ছিল, বিসাইড মানে কি ধারে, কার ধারে, এ প্যাডি ফিল্ড মানে একটা ধান ক্ষেতের ধারেতেই তার কুঁড়ে ঘরটি ছিল। তো দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্ট্যান্স। তো দেয়ার ওয়ার মানে সেখানেতে, কোকোনাট ট্রিজ মানে কি নারকেল গাছও ছিল, এই যে ট্রিজ এস আছে মানে অনেক নারকেল গাছও ছিল। কতটা দূরে দেখো, অ্যাট এ ডিস্ট্যান্স মানে কিছুটা দূরেতে। তাহলে দেখো, তার কুঁড়ে ঘর থেকে কিছুটা দূরে আবার অনেক নারকেল গাছও ছিল। সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু। তো সি হ্যাড ভেরি মানে খুব, লিটিল মানে ছোট্ট, ওয়ার্ক মানে কাজ, টু ডু মানে তার সেরকম কাজ করার মতোই কিছু ছিল না, খুব কমই কাজ ছিল তার। সি হ্যাড নো ওয়্যার টু গো। দেখো, সি হ্যাড মানে সে কোথাও যেতেও পারতো না বা তার যাওয়ার মতো সেরকম কোনো জায়গা ছিল না। সো সুতরাং, অল ডে লং মানে সারা দিন ধরে, সি ক্লিন হার হার্ট। ক্লিন মানে কি পরিষ্কার করত, হার মানে তাহার, হার্ট মানে সেই কুঁড়ে ঘরটি। তো এরপরে দেখো, ওয়ান হট সামার ডে। ওয়ান মানে এক বা একটা, হট মানে হচ্ছে গরম, আর সামার ডে মানে কি গ্রীষ্মের দিন, অর্থাৎ একটি গ্রীষ্মের গরম দিনেতে দেয়ার ওয়ার ডাস্ট এভরিওয়ার মানে সেখানে, ডাস্ট মানে হচ্ছে ধুলো বা গুঁড়ো, এভরিওয়ার মানে কি সর্বত্রই ধুলো ছিল। তো পিউপিল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট। দেখো, পিউপিল মানে হচ্ছে মানুষরা কী করছিল, ওয়ার, কাফিং মানে হচ্ছে কাশছিল, অ্যান্ড স্নিজিং মানে হাঁচাহাঁচি করছিল, উইথ দ্য ডাস্ট সেই গুঁড়োর জন্য, চারিদিকে ধুলোবালি উঠছে সেই জন্য মানুষের কী হচ্ছিল, কাফিং মানে হাঁচিও হচ্ছিল এবং কাশিও হচ্ছিল। তো দেখো, ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড, এমনকি দ্য স্কাই মানে আকাশটিও, কাফড মানে কাশছিল, অ্যান্ড স্নিজড মানে হাসছিল। তাহলে দেখো, এত ধুলোবালি যে আকাশেরও হাঁচি এবং কাশি হচ্ছে। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার উইথ ডাস্ট। দ্য ওল্ড ওম্যানস মানে সেই বৃদ্ধ মহিলাটির, দেখো অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে মহিলাটির, হার্ট মানে সেই কুঁড়ে ঘরটি, ওয়াজ মানে ছিল, অলসো কভার মানে কি, কভার মানে একদম পরিপূর্ণ বা ঢেকে যাওয়া, উইথ ডাস্ট সেই ধুলোবালিতে বা গুঁড়োতে। দেখো, এত পরিমাণে ধুলো উঠছে যে সে বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরটিও একদম পুরো ঢেকে গেছে ধুলোবালিতে। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটিল হার্ট। তো সে সুইপ্ট মানে হচ্ছে ঝাঁট দেয়া, অ্যান্ড সুইপ্ট দেখো মানে সে ঝাঁট দিতেই থাকছিল আর কি, সেই জন্য লেখা আছে সুইপ্ট অ্যান্ড সুইপ্ট মানে বারবার ঝাঁট দেওয়া।
দ্য লিটিল হার্ট, তার সেই ছোট্ট কুঁড়ে ঘরটি সে অনবরত ঝাঁট দিয়েই চলেছিল। সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ হার হার্ট, সি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হার্ট। দেখো সে একবার ঝাঁট দিচ্ছিল তার সেই কুঁড়ে ঘরটির ভিতরের দিকে, সি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হার্ট, আবার একবার বাইরের দিকে কুঁড়ে ঘরের ঝাঁট দিচ্ছিল, মানে বারবার ঝাঁট দিতেই থাকছে। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস। দেখো তাহলে সেই ডাস্ট মানে সেই ধুলোগুলো কি হয়েছে, অল অ্যারাউন্ড মানে চারিদিকে, হার ইন ব্রাউন ক্লাউডস তার চারিদিকে বাদামি কালারের মেঘের মতো একদম ভর্তি হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো এবার, দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। দেখো দ্য স্কাই মানে আকাশটি, কুড নট মানে পারছিল না, ব্রিথ ইজিলি, ইজিলি মানে কি, মানে খুব সহজে সে নিঃশ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ। দেখো দ্য ডাস্ট মানে সেই ধুলোবালিগুলি উড়ে যাচ্ছে যে গুঁড়োগুলো, কি হয়েছে, গট ইনটু হিজ নোজ মানে তার নাকের মধ্যে ঢুকে গিয়েছিল, অ্যান্ড মেড হিম স্নিজ এবং তার ফলে তার স্নিজ মানে কি হাঁচি হচ্ছিল বা আকাশটা হাঁচি দিচ্ছিল। দ্য স্নিজ শোক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড। তাহলে এইখানে কি বলছে দেখো, দ্য স্নিজ মানে সেই হাঁচিটা, শোক মানে কি হচ্ছে নাড়িয়ে দিয়েছিল, দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি পৃথিবীকে, অর্থাৎ তার যে হাঁচি, সে হাঁচিটা পৃথিবীকে পুরো নাড়িয়ে দিচ্ছিল। উইথ ইটস লাউড সাউন্ড মানে কি তার খুব বিভৎস শব্দে, লাউড সাউন্ড মানে হচ্ছে খুব জোরালো শব্দ। তাহলে দেখো আকাশটা এমন হাসছে তার সেই শব্দতে পৃথিবীকে যেন নাড়িয়ে দিচ্ছে। তারপর দেখো, দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। দ্য স্নিজ মানে সেই হাঁচিটা, অফ দ্য স্কাই মানে আকাশের হাঁচিটা, ওয়াজ মানে ছিল, থান্ডার, থান্ডার মানে কি বজ্রপাত। দেখো বৃষ্টির সময় যখন বজ্রপাত হয় প্রচণ্ড জোরে শব্দ ওঠে, তো সেই শব্দটাকেই এইখানেতে বলা হচ্ছে যে আকাশের হাঁচি। তো পিউপিল কভার দেয়ার হেড অ্যান্ড রেন ইনডোরস ইন ফেয়ার। তো দেখো পিউপিল মানে কি মানুষ, কভার্ড মানে কি ঢাকা দিয়ে, দেয়ার হেডস তাদের মাথাগুলোকে ঢাকা দেয়, এবং র্যান মানে দৌড়ে, ইনডোরস মানে ভিতরে প্রবেশ করে যায়, ইন ফেয়ার ভয়েতে। তোমরা নিশ্চয়ই দেখেছো যখন বজ্রপাত হয় তো তখন কি করে মানুষ ভয়ে কিন্তু বাড়ির মধ্যে সব চলে যায়। বাট দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। তোকে এখানে বলেছে বাট কিন্তু, দ্য ওল্ড ওম্যান মানে সেই বৃদ্ধ মহিলাটি, কিপ্ট অন সুইপিং মানে কি সে চালিয়েই যাচ্ছিল ঝাঁট দিয়া, উইথ হার ব্রুম তার ঝাঁটা দিয়ে। দেখো এত বজ্রপাতের শব্দ, বৃদ্ধ মহিলাটি কিন্তু তার ঝাঁট দেওয়া থামায়নি। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইস আইস। দেখো দ্য ডাস্ট মানে সেই ধুলোবালিগুলি, ফ্রম হার ব্রুম অর্থাৎ তার ঝাঁটা থেকে যে ধুলোবালিগুলি উড়ছিল, গট ইনটু দ্য স্কাইস আইস সেগুলো আকাশের চোখে পড়েছিল, অ্যান্ড মেড দেম ওয়াটার এবং সেটা তার ফলে জল তৈরি হয়েছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন এবং সেই জলটাই বৃষ্টি রূপে ঝরে পড়ছিল। এরপর দেখো, রেইন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস সি হ্যাড জাস্ট সুইপড। তো সেই রেইন ড্রপস মানে সেই বৃষ্টির ফোঁটাগুলি পড়ছিল, কোথায় পড়ছিল দেখো, সে বৃদ্ধ মহিলাটি যেখানে ঝাঁট দিচ্ছিল, ওই যে টু দ্য এরিয়া সি হ্যাড জাস্ট সুইপিং মানে সে যেখানগুলো ঝাঁট দিচ্ছে সেইখানগুলোতেই সেই জলের ফোঁটাগুলি পড়ছে। এরপর তোমরা একবারে 17 নম্বর পৃষ্ঠার শেষের দিকে দেখো, এখান থেকে আবার আছে পড়াটি। দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। দ্য ওল্ড ওম্যান মানে সেই বৃদ্ধ মহিলাটি, লুকড মানে কি তাকিয়েছিল, অ্যাংরিলি মানে খুব রাগান্বিতভাবে, অ্যাট দ্য স্কাই মানে আকাশটির দিকে। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স সি অর্ডার্ড। দেখো তাহলে সেই বৃদ্ধ মহিলাটি অর্ডার মানে কি আদেশ করেছিল, মানে জোর গলায় কাউকে কিছু বলার। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স মানে কি, স্টপ মানে থামাও, রেইনিং মানে বৃষ্টি, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি বৃষ্টি থামাও। তো সেই বৃদ্ধ মহিলাটি আদেশ করেছিল যে এক্ষুনি বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং
আকাশ বৃষ্টি থামাতে পারল না। এই যে কুড নট মানে পারল না, স্টপ মানে বন্ধ করতে, রেইনিং মানে বৃষ্টি। হিজ আইস ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং। দেখো হিজ আইস মানে তার চোখগুলি ওয়ার ফুল অফ ডাস্ট মানে কি পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিসে, সেই ধুলোবালিতে। উইথ অল হার সুইপিং মানে তার সেই ঝাঁট দেবার ফলে, বারবার ঝাঁট দেবার ফলে প্রচণ্ড গুঁড়ো উড়ে গিয়ে আকাশের চোখ পুরো ভর্তি হয়েছিল। সি পিকড আপ হার ব্রুম, সে আবারও সেই ঝাঁটা হাতে তুলে নিল। পিকড আপ মানে আবার তুলে নিল, হার ব্রুম মানে তার সেই ঝাঁটাটি, অ্যান্ড এবং স্টার্টেড টু সুইপ, আবার ঝাঁট দেওয়া শুরু করেছিল। সি সুইপড হার্ডার অ্যান্ড হার্ডার। দেখো সি মানে হচ্ছে সে, আর সুইপ মানে ঝাঁট দিচ্ছিল। কীভাবে দেখো, হার্ডার অ্যান্ড হার্ডার মানে বারবার জোরে জোরে ঝাঁট দিতেই থাকছিল। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, তো জোরে জোরে ঝাঁট দেবার ফলে কী হলো, মোর অ্যান্ড মোর মানে কি আরও বেশি বেশি করে ধুলোবালি ফ্লিউ আপ মানে কি উড়তে লাগলো। তোমরা দেখবে যে যখন কোনো শুকনো জায়গায় জোরে জোরে ঝাঁট দেওয়া হয় প্রচুর পরিমাণে ধুলো ওড়ে, তাই তো, এখানে সেটাই বলেছে। আচ্ছা এরপর দেখো, দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে। দ্য স্কাই আউট মানে কি সেই আকাশটি, জাম্পড মানে কি, জাম্পড মানে হচ্ছে লাফানো, আউট অফ হার ওয়েজ তার থেকে দূরে লাফিয়ে সরে গেল। হি ট্রাই টু অ্যাভয়েড মানে সে চেষ্টা করছিল, অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলতে, দ্য ডাস্ট মানে সেই ধুলোবালিগুলিকে। প্লিজ স্টপ সুইপিং হি প্লিডেড। দেখো আকাশটি প্লিডেড মানে কি অনুরোধ করেছিল। দেখো প্লিজ স্টপ সুইপিং দয়া করে ঝাঁট দেওয়াটা বন্ধ করো, আকাশ সেই বৃদ্ধ মহিলাটিকে বলেছিল। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি ডিড নট লিসেন মানে কি শুনলই না বা শোনেই না, টু হিজ রিকোয়েস্ট মানে তার সেই অনুরোধ শুনলই না। সি কেপ্ট অ্যান্ড সুইপিং, সে তার ঝাঁট দেওয়া চালিয়ে গেল। তো সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। দেখো সি ওয়ান্টেড, ওয়ান্টেড মানে হচ্ছে সে চেয়েছিল, কী চেয়েছিল দেখো, টু কিপ হার হার্ট ক্লিন মানে তার সেই ছোট্ট কুঁড়ে ঘরটিকে পরিষ্কার রাখতে চেয়েছিল, সেই জন্য সে বারবার ঝাঁট দিতেই থাকছিল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। দ্য স্কাই মানে আকাশটি, কুড টেক মানে কি আর নিতে পারলো না, ইট নো মোর এটাকে আর নিতে পারলো না বা সহ্য করতে পারলো না। তো হি স্নিচড অ্যান্ড কাপড, তো সে হাসছিল এবং কাশছিল। হি থান্ডার্ড অ্যান্ড রেইন। দেখো হি থান্ডার, থান্ডার মানে কি বজ্রবিদ্যুৎ, অ্যান্ড রেইন এবং রেইন মানে কি বৃষ্টি, তাহলে সে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ শুরু করেছিল। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, অবশেষে আকাশটি ফ্লিউ আপ মানে কি উপরে উঠে চলে গেল উড়ে। তো হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম। হি ফ্লিউ আউট মানে সে উড়ে গিয়েছিল বা উপরে উঠে গিয়েছিল, কতটা দেখো, রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম মানে সেই বৃদ্ধ মহিলাটি ঝাঁটার নাগালের বাইরে একদম অনেক উঁচুতে উঠে গিয়েছিল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন। দ্য স্কাই মানে সেই আকাশটি, নেভার মানে কখনো, কেম ডাউন মানে নেমে আসেনি, এগেন মানে আর, তারপর থেকে আকাশটি আর নেমে আসেনি। বাট কিন্তু দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটিল চিলড্রেন। কিন্তু দেখো সেই আকাশটি স্টিল মানে তখনও একইভাবে, ফ্রেন্ড মানে বন্ধু ছিল, টু লিটিল চিলড্রেন মানে সেই ছোট্ট ছেলেদের তখনও কিন্তু আকাশটা বন্ধুই ছিল। ফ্রম এ ডিস্ট্যান্স মানে অত দূর থেকেও। তো হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি। তো সে ওয়াচেস মানে কি দেখতো, দেম প্লে মানে তাদের খেলা দেখতো, সেই ছোট্ট ছেলেদের খেলা দূর থেকেও দেখতো, অ্যান্ড স্মাইল এবং হাসতো, হ্যাপিলি মানে তাদের সুখে বা তাদের আনন্দে। বুঝতে পেরেছো, এই ছিল পড়াটি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।